আজকে কাতলা মাছের একটা নতুন রেসিপি, পুরো মশলা দিয়ে, মাছ না ভেজে একটা মাছের রেসিপি। আমি এই জন্য কাতলা মাছ নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি, হলুদ দেইনি। এবারে কড়াই বসিয়ে তেল দিলাম, তেলটা যেই গরম, সর্ষের তেলে মাছটা করব। আর এই তেলে প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর গোলমরিচ এটা ফোড়ন দেবো। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই মশলাটার একটু ফোড়নের যখন একটু স্মেল উঠবে তখন এই পেঁয়াজটা কুচিয়ে দেবো। এই মশলাতে, এই মাছের মশলাতে পেঁয়াজটা কিন্তু বেটে দেবো না, কুচিয়ে দেবো। আর সব মশলাগুলো বেটে নেব, জিরে, ধনে, রসুন, আদা এগুলো সব বেটে নেবো। এগুলো আমি আজকে মিক্সিতে বাটিনি, সবগুলোই আমি শিলে বেটেছি। এইভাবে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। এইবারে সব বাটা মশলাগুলো এক এক করে দেবো, জিরে, ধনে, আদা, রসুন সব মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে নাড়তে হবে। এবারে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো। মাছের ইয়েতে কিন্তু হলুদ দেইনি, শুধু নুন দিয়ে মাছটা মেখে রেখেছি। পরিমাণ বুঝে যে যেরকম ঝাল খাবে সেইভাবে লঙ্কার গুঁড়ো দিতে হবে। আর লাস্টে না, মশলা মাছ মাখার সঙ্গে ভাজার সঙ্গে সঙ্গেই একটু জয়িত্রী, গোটা জয়িত্রী দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিতে হবে। এইবারে মাছগুলো কিন্তু, এই যে কাঁচা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে ফোটাতে হবে। এতে নুন, মশলা সব কিছু ঢুকে যাবে, ভালো করে ফোটাতে হবে। এরকম 10-15 মিনিট মতো এবার ঢাকা দিয়ে ভালো করে মাছটা ফুটে গেলে এই মাছগুলো মশলা থেকে তুলে নিতে হবে। এই মাছগুলো মশলা থেকে একটা একটা করে প্লেটে তুলে নিতে হবে। এই মাছের রেসিপিটা খুবই সুন্দর হয়। শুধু মাছগুলো তুলে নিতে হবে। এইবারে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার ভালো করে করতে হবে, করে এবারে গরম জল দিতে হবে। আবার মশলাটাকে নাড়াচাড়া করে গরম জল দিতে হবে। গরম জল দেওয়ার পরে মশলাটা যেই ভালোভাবে হয়ে যাবে, মাছ ঝোলটা ভালো করে যখন হয়ে যাবে, তখন এর মধ্যে 1 চামচ ঘি দিতে হবে। নামানোর আগে মাছটা কিন্তু আর এর মধ্যে দেবো না, ঝোলের মধ্যে দেবো না। এইবারে মাছের এই মশলাটা যেই হয়ে যাবে ঝোলে, তখন এই মশলাটা যেই হয়ে যাবে তখন এই মাছের উপরে এই ঝোলটা দিয়ে দিতে হবে। খেতে খুবই সুন্দর আর টেস্টি, একটু নতুন ধরনের।